আসসালামু আলাইকুম। দেশ বা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই অভিনন্দন। আজ আপনাদের দেখাবো ভিভো Y02T এই ফোনটির রিভিউ। এই ফোনটি কম বাজেটের ভিতরে খুব সুন্দর একটি ফোন। তো ফোনটির প্যাকেটটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটা ওপেন করলাম। এটা ওপেন করার পরে কিন্তু ফোনটি আপনারা ঠিক এইভাবে দেখতে পারবেন। এখন ফোনটি আপনাদের যদি আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করি, ফোনটি হাতে নিয়ে দেখাবো। এই ফোনটিতে কিন্তু আপনারা পাবেন 4 জিবি রম এবং র্যাম, 4 জিবি র্যাম এবং রম পাবেন, 64 জিবি, 5000 এমপিয়ারের ব্যাটারি। এখন দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু আমি হাতে নিচ্ছি। এই ফোনটি কিন্তু খুব অসাধারণ একটি লুক দেওয়া হয়েছে। এত কম বাজেটের ভিতরে এত সুন্দর ফোন কল্পনা করা যায় না, বলা যায় এক প্রকার। দেখতে পাচ্ছেন ফোনটির লুকটা কিন্তু অসাম, খুব চমৎকার কিন্তু এই ফোনটির লুক দেওয়া হয়েছে। তো এই ফোনটিতে বড় একটি ক্যামেরা দেখতে পারবেন, পিছনে একটি ফ্ল্যাশ লাইট, সামনে একটি সেলফি ক্যামেরা দেখতে পারবেন। তো এই ফোনটি কিন্তু অসাধারণ বলা যায় এক কথায়। তো এই ফোনটির ভিতরে আপনারা আর যেটা পাবেন দেখেন, এখানে কিন্তু এই একটি বইয়ের মতো পাচ্ছেন। এখানে কিন্তু এই ফোনের বিস্তারিত তথ্যগুলো এখানে লেখা থাকবে। তার পরবর্তীতে এই ফোনটির সাথে যেটা পাবেন, একটি চার্জার পাবেন এবং একটি চার্জার কেবল পাবেন। এবং আরেকটি জিনিস আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে চার্জারটি পাবেন সেই চার্জারটি কিন্তু দেখতে পাচ্ছেন, চার্জারটিও খুব ফাস্ট চার্জ হবে। তারপরে কিন্তু এই যে চার্জারের যে কেবলটি থাকবে সেই কেবলটি দেখতে পাচ্ছেন। এখন এখানে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে এই যে আপনার সিম ঢোকানোর জন্য যে পিন বলে আর কি, সেইটা কিন্তু পাবেন। তো এই ফোনটার ভিতরে কিন্তু এইগুলাই পাবেন, এইটা ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো কিছু থাকবে না। এখন আসেন ফোনটি আপনাদের সামনে যদি একটু ওপেন করে দেখায়, দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু আসলে অসাধারণ। এখানে সিম ঢোকানোর জায়গা, তার পরবর্তীতে এখানে পাওয়ার অফ এবং অন বাটন, তারপরে সাউন্ড বা ভলিউম কমানো বাড়ানোর বাটন। তো পাওয়ার বাটনটি চেপে ধরে কিন্তু এখন আমি ফোনটি ওপেন করতেছি। দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন অল্প কিছু সময় নেবে, তারপরে কিন্তু ফোনটি আমাদের সামনে ঠিক এরকমভাবে চলে আসবে। এখন এখান থেকে আপনি চাইলে কিন্তু কিছু সেটিং করে নেওয়া লাগবে। দেখতে পাচ্ছেন বাংলা আছে, চাইলে এটা রাখতে পারেন। যদি না রাখতে চান তাহলে এই যে বাংলা ভাষার লেখা দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। তো এখান থেকে ক্লিক করার পরে আপনি যে ভাষা চাচ্ছেন, তো আমি চাচ্ছি এখানে ইংরেজি ভাষাটা সিলেক্ট করার জন্য। তো এখান থেকে কিন্তু আমি ইংরেজি ভাষাটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিন্তু কোন কান্ট্রি, অর্থাৎ এই যে ইংরেজি ভাষাটা কিসের উপরে, ইউনাইটেড স্টেট, এটা সিলেক্ট করলাম। করার পরে স্টার্ট বাটনে কিন্তু ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আমাদের লোকেশন যেহেতু বাংলাদেশ, ঠিক আছে, নেক্সটে ক্লিক করলাম। এখন কিন্তু এরকম একটি অপশন আসবে, এখান থেকে নিচে এখানে একটি টিক মার্ক দেবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে ওয়াইফাই কানেক্ট করতে পারেন বা নাও করতে পারেন। তো এখান থেকে আমি এটা যে বাম পাশে যে এখান থেকে স্কিপ করার অপশন আছে, এখান থেকে স্কিপ করে কনফার্মে ক্লিক করলাম। এখন এরকম একটি অপশন আসবে, এখান থেকে আপনি টাইম সেট করতে পারেন বা এটা আপনি না চাইলেও নাও করতে পারেন। তো এখান থেকে আমি এটা প্রয়োজন নাই, আমি নেক্সটে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাচ্ছি। তো তার পরবর্তীতে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এরকম আপনার সামনে আপনার ফোনের যে লক সেট করার কথা বলা হচ্ছে, চাইলে করতে পারেন, না চাইলেও স্কিপ করতে পারেন। এখান থেকে স্কিপে ক্লিক করলে স্কিপ হয়ে যাবে। তো আমি এখান থেকে পিন লকটা দিয়ে আপনাদের দেখাচ্ছে, এটার উপরে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনি যে কোনো 4টি সংখ্যা দেবেন, 4টি সংখ্যা দেওয়ার পরে কনফার্ম করবেন। কনফার্ম করার পরবর্তীতে আবার কিন্তু সেই সেম 4টি পিন নম্বর দেওয়ার পরে আবার কনফার্মের উপরে ক্লিক করলে কিন্তু আমাদের ওই লকটি সেট হয়ে গেছে। তো এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ফোনের যে ডিসপ্লে সেটা কোন হিসাবে দেখতে যাচ্ছেন, মানে প্যাটার্নটা কীভাবে আপনি চান, তো এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনারা কিন্তু দেখেন কংগ্রাচুলেশন জানাচ্ছে। এখান থেকে গেট স্টার্টের উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফোনটি একদম রেডি হয়ে আমাদের সামনে চলে আসে। এই ফোনটা আসলে কম বাজেটের ভিতরে আমি মনে করি খুব ভালো একটি ফোন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ। পরবর্তীতে আবার কোনো ভিডিও দেখা হবে।